এবং এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্ট। আমরা যেমন আগের দিনে পড়েছিলাম যে সিগনিফিকেশান ডিজিট অ্যান্ড সিগনিফিকেশান অ্যারো, ঠিক আছে। সিগনিফিকেশান ডিজিট, সিগনিফিকেশান ফিগার কী করে বার করে, তারই আর পরে একটা স্টেপেজ হচ্ছে যে অ্যারোর কী করে সিগনিফিকেশান ডিজিট তো বের, কিন্তু সিগনিফিকেশান ডিজিট বার করার পরেও কোনো একটা নাম্বারের সিগনিফিকেশান ডিজিট বার করে সেটা তো কারেক্ট হচ্ছে না, মানে সেটাকে অ্যাপ্রক্সিমেটেড ধরা হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটেড যদি ধরা হচ্ছে তাহলে কারেক্ট মানে অ্যারোর থাকছে, সেই অ্যারোরটাকে নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। বাট অ্যারোরটাকে নিয়ে যখন আমরা ডিসকাস করবো তখন অ্যারোর হচ্ছে অনেক ধরনের হয়। এবং যেমন ধরুন আমরা ধরুন একটা নাম্বারের যদি আমি ধরলাম যে তার ভ্যালুটার মানে এক্সাক্ট নাম্বার, মানে ধরুন কোনো একটা নাম্বারকে আমি ধরুন কোনো একটা নাম্বার হচ্ছে x=2, ঠিক আছে। আমি এর নাম্বার ধরলাম যে তার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু ধরলাম 1.999999 এটা, তাহলে এই ভ্যালুটা 1.99কে যদি আমি টু ধরি তাহলে এইটা হচ্ছে তার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, মানে এইটাকে আমি অ্যাপ্রক্স ধরলাম, বাট এক্সাক্ট ভ্যালু হচ্ছে মানে অরিজিনাল ভ্যালু হচ্ছে 1.99999, ঠিক আছে। তো দেখুন এরর হচ্ছে দু ধরনের। প্রথম হচ্ছে অ্যাবসুলেট এরর, যদি আমি বার করি কোনো একটা নাম্বারে অ্যাবসুলেট এরর, মানে সেটা হচ্ছে আপনার যে ট্রুথ ভ্যালু মানে যেটা এক্স্যাক্টলি ভ্যালু তার থেকে আপনি যদি অ্যাপ্রক্সিমেটেড, এ মেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড আর টি মেন হচ্ছে ট্রুথ ভ্যালু, মানে অরিজিনাল ভ্যালুটা, সেই অরিজিনাল ভ্যালু থেকে ট্রুথ ভ্যালুটা যদি বিয়োগ করা হয়, মাইনাস করা হয়, সেই যে ভ্যালু পাবো সেটাকে হচ্ছে অ্যাবসুলেট এরর বলা। এবং এটা তার যদি মডিউলাস নিই, কারণ যেহেতু নেগেটিভ হয় না, এররকে আপনার নেগেটিভ নিই না, তাই জন্য এটা অ্যাবসুলেট ভ্যালু হচ্ছে এটা। আরেকটা এরর হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর হচ্ছে মোর অ্যাকুরেট, মানে কি হচ্ছে মোর, এটা হচ্ছে কী করে, এবং সেটা মানে হচ্ছে মোর অ্যাকুরেট, মানে সেটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোকে মেজার করতে পারে। দেখুন এখানে অ্যাবসুলেট এরর যে বেশি কিছু করা নেই, শুধু ট্রুথ ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বিয়োগ দিয়ে হয়েছে। রিলেটিভ এররের ক্ষেত্রে কী হয়, এবং অ্যাবসুলেট এররকে E দিয়ে ডিনোট করা যেতে পারে, করতে পারেন নিজের মতো করে যা করবেন, কিন্তু আর রিলেটিভ এর ক্ষেত্রে যে রিলেটিভ যেহেতু সেটা বলা হয়, তো এটার মধ্যে হচ্ছে ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু বাই যে ট্রুথ ভ্যালু, মানে আমি এখান থেকে লিখতে পারি যে XT মাইনাস XA, এটা হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু বাই XT, মানে রিলেটিভ বা যে ট্রুথ ভ্যালু হচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রিলেটিভ এরর ইকুয়াল টু, আমি বলতে পারি যে একটা অ্যাবসুলেট এরর বাই ট্রুথ ভ্যালু, বা ট্রুথ ভ্যালু যেটাকে বলা হচ্ছে ট্রুথ ভ্যালু, এটা আমি বলতে পারি। আরেকটা এরর হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা কী হচ্ছে, যে কোনো একটা নাম্বারের যদি রিলেটিভ এরর যা হচ্ছে, মানে হচ্ছে অ্যাবসুলেটের বা ট্রুথ ভ্যালু যেটা হচ্ছে রিলেটিভ এরর গুণিত 100, অর্থাৎ আমি যদি EA/X ট্রান্সপোজ বাই ট্রুথ ভ্যালু ইকুয়াল টু 100, সো এখান থেকে রিলেটিভ এরর ইন্টু 100 ইকুয়াল টু আমি বলতে পারি রিলেটিভ এরর ইন্টু 100 ইকুয়াল টু আমি বলতে পারি এই নম্বরের পার্সেন্টেজের। এবারে দেখুন আমি যদি এই রিলেটিভ এররের ক্ষেত্রে, মানে রিলেটিভ এররের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, যেহেতু রিলেটিভ এরর, ঠিক আছে, আমি রিলেটিভ এরর ইকুয়াল টু কী লিখতে পারি, E/R ইকুয়াল টু E/A/X ট্রুথ ভ্যালু। আবার দেখুন আমি যদি X(t) ইকুয়াল টু 1 পুট করি, X(t) ইকুয়াল টু যদি 1 পুট করি, তাহলে হচ্ছে আমি অ্যাবসুলেট এররটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে অ্যাবসুলেট এরর হচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এই যে অ্যাবসুলেট এরর, সো এইখান থেকে আমি বলতে পারি যে অ্যাবসুলেট এররটা হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ রিলেটিভ এরর। কারণ রিলেটিভ এররের মান যদি, অর্থাৎ আমি ট্রুথ ভ্যালুর মানটা যদি 1 পুট করি, তাহলে দেখুন E/A ইকুয়াল টু E/R, অর্থাৎ দুটোই সমান হয়ে যায়। সো আমি এখানে স্পেশাল টাইপ বলতে পারি যে E/A ইকুয়াল টু এটা। আবার দেখুন রিলেটিভ এরর এখানে কী লেখা আছে, যে অ্যাবসুলেট এরর মেজার করে অনলি কোয়ান্টিটি অফ এররকে, মানে এররের কোয়ান্টিটি, মানে ভালো এরর আমরা পাচ্ছি না, মানে ভালো এরর বলতে মানে অতটা ভালো এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না আর কি। কিন্তু রিলেটিভ এরর এমন একটা এরর, সেটাতে আপনার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই এররকে মেজার করতে পারে। তো এটা করলে তো হবে না, আসলে এই ক্ষেত্রে আমার কিছু অঙ্ক জানতে হবে, মানে এটা পড়ে কী হবে, অঙ্ক ম্যাথ করতে হবে, যে কী ম্যাথ আপনার এখান থেকে দিয়েছে সেই ম্যাথগুলো করতে হবে। দেখুন এই ম্যাথটা আপনাকে দেখাচ্ছি, মনে করুন ধরুন এইরকম একটা, ঠিক আছে, ধরুন এইরকম টাইপের ম্যাথগুলো এখানে দেয়, ঠিক আছে, এরকম টাইপের ম্যাথগুলো আপনাকে এখানে দেয় এবং এটা বার করতে বলে, ঠিক আছে। ধরুন এরকম টাইপের একটা ম্যাথ দেয়, এইরকম টাইপের ম্যাথগুলো এখানে করতে দেয়, ঠিক আছে। কীরকম ম্যাথ, ধরুন পাই আমি যদি মনে করি, ধরুন পায়ের মানটা আমরা জানি কি, পাই 3.1, যদি মানে পায়ের ধরুন একটা এক্স্যাক্টলি ভ্যালু তো আমরা জানি না, মানে বহু হচ্ছে, কিন্তু আমি এখানে দেওয়া আছে ধরুন এক্স্যাক্টলি ভ্যালু হচ্ছে 3.1456, এটা যে, কিন্তু আমি যদি ইউজ করি মানে এটা যদি ইউজ করি, তার মানে কি, এটা যদি অ্যাপ্রক্সিমেটেড এইটা নিই 3.1, তাহলে তার হচ্ছে অ্যাবসুলেট এররটা বার করতে হবে। আর অ্যাবসুলেট এরর আমরা ফর্মুলা জানি, ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট এরর। তাহলে এখানে ট্রুথ ভ্যালু কোনটা দেওয়া আছে, 3.1.456, তাহলে ট্রুথ ভ্যালু আপনার দেওয়া আছে, আর সেখান থেকে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু কত দেওয়া আছে, 3.14।
তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, রিলেটিভ অ্যাবসলিউট এরর মতো ইয়ার লিখতে পারি। সো ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট। সো ট্রুথ ভ্যালুর মান দেওয়া আছে 3.1456 মাইনাস 3.14। সো এখান থেকে যদি এই 3.1456 থেকে 3.14টা বিয়োগ করি তাহলে এখানে আমরা পড়ছি 0.0056। সো আমি এখান থেকে বলতে পারি এইটাই হচ্ছে তার অ্যাবসলিউট এরর। সো এখানে দেওয়া আছে অপশান ডি। সো এখান থেকে লিখতে পারি আমি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধরুন আরেকটা দিয়েছে, এবারে ধরুন আরেকটা দিয়েছে আপনাকে, ধরুন আরেকটা ম্যাথ দিয়েছে, যেমন আমার যে অ্যাবসুলেট এরর যদি দেওয়া থাকে, আমাকে ধরুন অ্যাবসুলেট এররটা আপনাকে বার করতে হবে, যেখানে তার অ্যাপ্রক্সিমেটের ভ্যালু দেওয়া আছে 0.33 আর ট্রুথ ভ্যালুটা দেওয়া আছে 1/3। ট্রুথ ভ্যালু দেওয়া আছে, তাহলে অ্যাবসুলেট এররের ফর্মুলাটা আমরা জানি ট্রুথ ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেটেড মড অফ ট্রুথ ভ্যালু মানে অ্যাপ্রক্সিমেটেড। তাহলে এখানে ধরুন ট্রুথ ভ্যালু দেওয়া আছে 1/3, অ্যাপ্রক্সিমেটেড দিয়ে ভ্যালু দিয়েছে 0.33। 1/3 থেকে 0.3 কাটালে এখান থেকে আসছে 1 মাইনাস 0.99। সো এখান থেকে যদি 0.01/3। সো এখান থেকে আমি যদি ভ্যালু এখান থেকে যদি ভ্যালুটা করি 1/300 আসছে। তো 1/300কে যদি ভাগ করি তাহলে ভাগ করলে যে আপনারা ভাগ করে নেবেন, এটা ভাগ করার পর যে নাম্বারটা আসছে এখান থেকে এসছে 0.0033। সো এইটা হচ্ছে একটা এই নাম্বারটা। আবার দেখুন এই যে নাম্বারটা হলো, বলুন তো এই যে নাম্বারটা হয়েছে, এই যে নাম্বারটা হয়েছে 0.33, এই নাম্বারটা বলতো সিগনিফিকেশন ডিজিট কটা? সিগনিফিকেশন ডিজিট কটা? তাহলে এই যে সিগনিফিকেশন ডিজিট হয়ে যাবে, দেখুন আমরা কি জানি দশমিকের পরে 2 ঘর নিতে হয়, তাহলে এখানে 0 ছেড়ে দিতে হবে, কারণ দশমিকের পরে প্রথম নন জিরো নাম্বার নিতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট ডিজিট। যদি আপনাকে বলে যে সেকেন্ড 2 সিগনিফিকেশন ডিজিট পর্যন্ত কারেক্ট করুন, তাহলে এইটা হচ্ছে তার একটা নাম্বার। আর যদি আপনাকে বলে যে আরেকটা 3 সিগনিফিকেশন ডিজিট পর্যন্ত কারেক্ট করুন, তাহলে এখানে আরেকবার ভাগ করে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা নিতে হবে, তারপর এখানে লিখতে হবে 3 সিগনিফিকেশন ডিজিট পর্যন্ত। সো এখানে ক্ষেত্রে অপশান বি হচ্ছে কারেক্ট, কারণ আমাকে যেহেতু এখানে বলা আছে, কারণ এখানে যেহেতু বলা আছে যে 2 সিগনিফিকেশন ডিজিট পর্যন্ত কারেক্ট করো, তাহলে আমি এই ক্ষেত্রে করেছি যে এই ক্ষেত্রে করেছি যে 2 সিগনিফিকেশন ডিজিট পর্যন্ত কারেক্ট করেছি। ঠিক আছে, এখন আরও যদি ম্যাথ দেওয়া থাকে, মনে কথা এইভাবে ম্যাথ দেওয়া থাকে, ঠিক আছে, আরও ধরো এইভাবে ম্যাথ দেওয়া থাকে, মনে করুন ধরুন আরেকটা ভ্যালু দিয়েছে, আপনি আমাকে ধরুন ওইটা বার করতে বলে ধরো মানে ওখান থেকে আপনারা সবাই আমরা বলতে যে অ্যাবসুলেট এরর বার করতে, কারণ অ্যাবসুলেট এররটা তো শুধু একটা সহজ অ্যাপ্রক্সিমেটেড মাইনাস ট্রুথ ভ্যালু। ঠিক আছে, এবার যদি আপনাকে পার্সেন্টেজ এরর বার করতে বলে, সেই ক্ষেত্রে কী করবে? আর পার্সেন্টেজ এররের আমরা ফর্মুলা কী জানি, আমরা কি দেখেছি? পার্সেন্টেজ এররের ফর্মুলা হচ্ছে যে অ্যাবসুলেট এরর বাই ট্রুথ ভ্যালু গুণিত 100, এটাও বলতে পারি, অথবা আমি বলতে পারি রিলেটিভ ভ্যালু গুণিত 100। তাহলে প্রথমে পার্সেন্টেজ এরর বার করার জন্য প্রথমে আমাকে অ্যাবসুলেট এরর বার করতে হবে। অ্যাবসুলেট এরর হচ্ছে ট্রুথ ভ্যালু মানে অ্যাপ্রক্সিমেট করে ভ্যালু বার করলাম, যে ভ্যালুটা আসছে। সো এখান থেকে আসছে এই ভ্যালুটা করলে 0.001/3। এবার আবার কি যে রিলেটিভ এরর কী জানি, অ্যাবসুলেট এরর বাই ট্রুথ ভ্যালু, তাহলে অ্যাবসুলেট এরর বাই ট্রুথ ভ্যালুর সঙ্গে যদি 100 গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ এরর। তাহলে সেখানে আমি বসিয়ে দিয়েছি যে এখান থেকে দেখুন 0.001 ছিল তার অ্যাবসুলেট এরর, বাই 1/3 হচ্ছে ওটার ট্রুথ ভ্যালু। সো 1/3 কেটে নিয়েছি, তাহলে এখান থেকে পড়েছে 0.001 গুণিত 100 পার্সেন্টেজ এরর ক্ষেত্রে। সো এটা যদি গুণা করা হয় কত হচ্ছে 0.1%। সো এটার এরর হচ্ছে 0.1% পর্যন্ত, সরি এটা এরর, এটা পার্সেন্টেজ এরর হচ্ছে এটা। সো এরর অফ পার্সেন্টেজ হচ্ছে 0.1%। এটা ক্ষেত্রে ধরুন আরেকটা ম্যাথের ক্ষেত্রে আমাকে দিয়েছে যে পার্সেন্টেজ এরর কী করে বার করতে দেবেন। ঠিক আছে, এই ম্যাথটাকে যদি দেওয়া আছে ট্রুথ ভ্যালু দেওয়া আছে 1.33 আর অ্যাপ্রক্সিমেটেড দেওয়া আছে 4/3, পার্সেন্টেজ এরর আপনাকে বার করতে হবে। পার্সেন্টেজ এরর ক্ষেত্রে দেখুন আমরা প্রথমেই জানি পার্সেন্টেজ এররের ফর্মুলা তো জানি, এখান থেকে লিখতে পারি যে রিলেটিভ এরর গুণিত 100, রিলেটিভ এরর গুণিত 100। আর পার্সেন্টেজ এরর বার করতে গেলে আবার রিলেটিভ এরর ইজগুলোটা কী হচ্ছে অ্যাবসুলেট এরর বাই ট্রুথ ভ্যালু গুণিত 100। ঠিক আছে, আবার দেখুন রিলেটিভ, তাহলে অ্যাবসুলেট এররটা বার করছি, তাহলে অ্যাবসুলেট এরর ট্রুথ ভ্যালু কত দেওয়া আছে 1.33 মাইনাস অ্যাপ্রক্সিমেটেড 4/3। সো এখান থেকে যদি বিয়োগ করি, সো এখান থেকে আসছে, আবার যদি এটা বড় আছে তাহলে এটাকে আগে লিখতে পারি কারণ মডের ভিতরে আছে, তাহলে 4 মাইনাস 3.99/3। সো এখান থেকে যদি বিয়োগ করে আসছে 0.1/3। আবার ধরুন রিলেটিভ এরর আমরা বার করবো, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দিয়ে ভাগ করছি, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু হচ্ছে কত 1.33 দেওয়া আছে। তাহলে আমি এটাকে কী লিখতে পারি 0.01 গুণিত 3 গুণিত 1.3, কারণ 3 আগেই ছিল। তাহলে এই যে ধরুন এই মানটাকে যদি আমি 3.99টাকে অ্যাপ্রক্সিমেটেড 4 ধরি,
তাহলে অ্যাপ্রক্সিমেটে যদি 4 ধরি তাহলে এখান থেকে কত আসছে 0.1/4, ঠিক আছে। আবার যদি আমি এখানে আমরা কি জানি এটার গুণিত পার্সেন্টেজ এরর গুণিত কত হচ্ছে, সো 0.1 গুণিত 100, 0.1 গুণিত 100, সো এইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 0.1 গুণিত 25, সো এখান থেকে আপনার এটাকে যদি গুণ করা হয় সো এটা এখান থেকে আসবে 0.25%, সো এটাতে 0.25% হচ্ছে ইজ দ্য পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ আরেকটা ম্যাথ দেখুন, আমরা ধরুন এইগুলো তো রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, ঠিক আছে। এবারে আপনাকে যদি মনে করেন ধরুন একটা কোশ্চেন দেয় যে রিলেটিভ এররের ইয়েগুলো, এক্ষেত্রে দেখুন মানে আপনাকে কিছু একটা নাম্বারে আমরা এতক্ষণ কী দেখলাম যে সিগনিফিকেশন ডিজিট বার করতে বলেছি, এবারে আপনাকে নাম্বারটা দিয়ে দেবে, সিগনিফিকেশন ডিজিটটা আপনাকে বলতে হবে কত হবে। এবারে সেই ক্ষেত্রে সিগনিফিকেশন ডিজিট আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কী দিয়েছিল যে একটা নাম্বার দিয়ে দিচ্ছিল যে 2 এটা 4 ডিজিট পর্যন্ত সিগনিফিকেশন পর্যন্ত কারেক্ট করুন, বা এটা সিগনিফিকেশন ডিজিট কতগুলো হবে এইগুলো করতে বলছিল, ঠিক। এবারে আপনাকে বা 4 সিগনিফিকেশন, এবারে কী হচ্ছে আপনাকে নাম্বারটা দিয়ে দেবে, আপনাকে বলতে হবে যে কত ডিজিট পর্যন্ত কারেক্ট আছে, কত ডিজিট পর্যন্ত কারেক্ট হবে। এটা দেখুন একটু হার্ড উঁচু লেভেলে, মানে একটু ইয়ে যে আপনাকে ওইটা দিয়ে সিগনিফিকেশন ডিজিটটা বার করতে হবে। তার ক্ষেত্রে এক্ষেত্রে দুটো আমাকে একটা থিওরি আছে, সেগুলো জানিয়ে নিতে হবে। কীরকম থিওরি, ধরুন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ইজ কারেক্ট আপ টু n সিগনিফিকেশন ফিগার বলা আছে কিন্তু, ঠিক আছে। এবং অ্যান্ড দ্য ফার্স্ট সিগনিফিকেশন ডিজিট, নাম্বারটা সিগনিফিকেশন মানে মনে চলুন 2 1 3 5 6, এটা সিগনিফিকেশন ডিজিট ফিগার কত হয়েছে, ধরুন 5টা। কিন্তু যদি আমি ফার্স্ট মনে ধরুন এটা 5টা, এবং যদি তার ফার্স্ট সিগনিফিকেশন ডিজিট অফ কে নাম্বার, যদি কে নাম্বারের তার ফার্স্ট সিগনিফিকেশন ডিজিট, মানে এখানে না 5টা দেওয়া আছে, তাহলে আমি ফার্স্ট 3 সিগনিফিকেশন ডিজিট নেব, তাহলে বলছে যে তার রিলেটিভ এররের মানটা লেস দেন হবে 1/k 10⁻n−1। তার মানে আমি এই ম্যাথের ক্ষেত্রে বলতে পারি যে এর রিলেটিভ এররের মানটা হয়ে যাবে 1/3, 10⁻n এর মান হচ্ছে 5, সো ইজ ইকুয়াল টু 4। তো এইটা হচ্ছে এটা লেস দেন হয়ে যাবে 1/8 থেকে। এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে অ্যাবসুলেট এররের ক্ষেত্রে ফর্মুলা। অ্যাবসুলেট এররের ক্ষেত্রে ফর্মুলা দেখুন, এটা হচ্ছে খুব সুন্দর না, একটা নাম্বার যদি তার ডেসিমেল প্লেসেস, আপনারা জানেন তো ডেসিমেল প্লেস আর সিগনিফিকেশন ডিজিটের মধ্যে কী ডিফারেন্স, কারণ আমি আগের দিনে ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি একটা নাম্বার যদি রাউন্ড হয় মানে তো নাম্বারকে যদি রাউন্ডিং অফ করা হয় ডেসিমেল প্লেসেস পর্যন্ত, তাহলে তার অ্যাবসুলেট এরর, যে অ্যাবসুলেট এরর হবে, মানে অ্যাবসুলেট এরর মানে আপনারা জানতে পারেন যে ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, যেটা হচ্ছে অ্যাবসুলেট এররের মানটা, যেটাকে আমরা অফ এ দিয়ে ডিনোট করি, সেইটার মানটা অলওয়েজ এটা এফ লেস ইকুয়াল হবে 1/2 × 10⁻m, যেখানে m ইজ দ্য ডেসিমেল প্লেসেস, নট এ সিগনিফিকেশন ডিজিট, দেখুন ডেসিমেল প্লেসেস বলা আছে, ঠিক আছে। এটা ক্ষেত্রে এই দুটো থিওরির পর যদি আমি এই অঙ্কগুলো করবো, যে অঙ্কগুলো আপনাকে বললাম যে একটা নাম্বার দেওয়া থাকবে, আপনাকে নাম্বারটার থেকে বার করতে হবে যে নাম্বারটা সিগনিফিকেশন ডিজিট কত হবে, ঠিক আছে। দেখুন একটা নাম্বার দিয়েছে, এই নাম্বার দিয়েছে 0.0036, ইজ অ্যাপ্রক্সিমেটেড করা হয়েছে 0.004, সো ফাইন্ড দ্য সিগনিফিকেশন ডিজিট, এই নাম্বারটা কতটা পর্যন্ত কারেক্ট, সিগনিফিকেশন ডিজিটের আপনাকে কারেক্ট বার করতে হবে। দেখুন এটা সিগনিফিকেশন ডিজিটটা বার করার পদ্ধতিটা দেখুন সেম, আমার নাম্বারটার ট্রুথ ভ্যালু কত দিয়েছে, মানে অরিজিনাল নাম্বারটা কত দিয়েছে, এটা 0.0036, ঠিক আছে। আর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দেওয়া আছে কত, 0.004। তাহলে আমি এখান থেকে যদি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা বার করি, কত হচ্ছে ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। ট্রুথ ভ্যালুর মান কত দেওয়া আছে, ট্রুথ ভ্যালুর মান দেওয়া আছে আপনার এটা 0.3036 -4, আগে মড আছে, তাহলে এটাকে আগে নিচে লিখতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। তো এইটার থেকে যদি এটা আপনি বিয়োগ করি, দেখুন এখান থেকে এটা বিয়োগ করলে আপনার এখানে আসছে 0.0004, তাহলে আমি পেলাম এখান থেকে, আমি কি পেলাম এখান থেকে পাচ্ছি যে আপনার যে অ্যাবসুলেট এরর আসছে সেটার মান হচ্ছে 0.004। আবার আপনার এটাকে লিখতে পারি, ধরুন এটাকে কী করে লিখছে, দেখুন এই যেটা দেখুন যটা এর আগে দশমিক আছে, তাহলে তটা আমি 10⁻−4 লিখতে পারি। দেখুন 4-এর আগে কটা শূন্য আছে, 1 2 3 4টা, তাহলে আমি এটাকে লিখতে পারি যে 0.4 × 10⁻−4, সেটা আমি এখানে লিখেছি 0.4 × 10⁻−4, যটা শূন্য থাকবে তটা মাইনাস আপনার দেখে দেবে। আবার আগের আমরা উপরের থেকে আমি কী দেখলাম যে ডেসিমেল প্লেসেস পর্যন্ত কোনো একটা নাম্বার যদি ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট হবে, তার অ্যাবসুলেট এররটা তখন 1/2 × 10⁻n−1। তাহলে আমার এখানে ক্ষেত্রে অ্যাবসুলেট এররটা কত এলো,
0.4 ইন্টু 10⁻4 -4, সেটা এটা আমি লিখতে পারি হাফ, মানে 0.5 ইন্টু 10⁻4 থেকে ছোটো। তাহলে আমি এখানে কী বলতে পারি যে এই নাম্বারটা হচ্ছে 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত কারেক্ট। সো ডেসিমেলের পরে যদি 4 ডেসিমেল আপনি কারেক্ট করেন তাহলে 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত নাম্বারটা কারেক্ট হয়ে যাবে। সো আপনাকে লেখা থাকবে যে 4 ডেসিমেল প্লেস, সাথে দিতে হবে কিতনা কত ডেসিমেল পর্যন্ত কারেক্ট। সো 4 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট, এটা দিয়ে আছে। এবার আরেকটা ম্যাথ দেখুন, এই সমস্ত ম্যাথগুলো পরীক্ষাতে প্রায়ই আসে এবং এগুলো হচ্ছে প্রায়ই আপনারা ভুল করেন, ঠিক আছে, অঙ্কটা প্রায়ই ভুল করেন, ঠিক আছে। এবারে দেখুন এই অঙ্কটা কিন্তু প্রায়বারই এক্সামে এসছে এবং সবাইকারই কনফিউজ থাকে, স্যার রিলেটিভ এরর কত দেওয়া আছে, আপনাকে সিগনিফিকেশন ডিজিটটা বার করতে হবে। সিগনিফিকেশন ডিজিট এটা সবথেকে সহজ পদ্ধতি। দেখুন এটা আপনার যে দেওয়া আছে সেগুলো আপনাকে ফার্স্টে নিতে হবে। রিলেটিভ এরর দেওয়া আছে 0.1 ইন্টু 10⁻², আর আপনার দেওয়া আছে যেটা সিগনিফিকেশন যে ট্রুথ ভ্যালু নাম্বারটা, যে নাম্বারটাকে আপনার দেওয়া থাকে ট্রুথ ভ্যালু, সেটা দেওয়া আছে 1.98। আবার আমরা জানি অ্যাবসুলেট এরর ইজ ইকুয়াল টু অ্যাবসুলেট এরর ইকুয়াল টু কী হতে হয়, কী হয়, সেখানে হচ্ছে রিলেটিভ এরর মাইনাস গুণিত আপনার ট্রুথ ভ্যালু, এটা জানি। তাহলে এখান থেকে আমি যদি রিলেটিভ এররের মানটা বস করাই দিই 0.1 ইন্টু 10⁻², আর এখান থেকে ট্রুথ ভ্যালুর মানটা যদি বস করাই 1.9821, তাহলে এখান থেকে ধরুন যেগুলো 0.1 আছে সেটার সঙ্গে এটা আমি যদি গুণ করি তাহলে এটা কী আসছে, যেহেতু 0.1 আছে আবার এখানে ধরুন পয়েন্ট আছে, এই 0.1-এর জন্য আগে এসে যাবে, হয়ে যাবে এটা 1.8921 ইন্টু এটা 10⁻²। শুধু আপনাকে দেখতে হবে এই নাম্বারটা এম ডেসিমেল কত ডেসিমেল পর্যন্ত আমার কারেক্ট হয়েছে। আবার দেখুন এই যে 1.8921 দেওয়া আছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা নিয়ে কত হবে, এই নাম্বারটা নিশ্চয়ই 0.5-এর থেকে ছোটো, 0.5 তো এখানে নাম্বারটাকে আপনার কোনো রকমে 0.5-এর থেকে ছোটো নিয়ে আসতে হবে। আর এই নাম্বারটাকে আপনাকে দেখতে হবে যে কত দেওয়া আছে, এই নাম্বারটা -2 দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, সো 0.5 10⁻², তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, আবার ওই থিওরি অনুযায়ী কী লিখতে পারি, সো এইখান থেকে এটা লিখতে পারি হাফ ইন্টু 10⁻²। সো এটা কারেক্ট আপ টু কত হচ্ছে 2 ডেসিমেল প্লেস। ডেসিমেল প্লেস মানে জানতেন দশমিকের, ডেসিমেল প্লেস মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট হচ্ছে। তাহলে টোটাল সিগনিফিকেশন ডিজিট কত হচ্ছে, তাহলে একটা দশমিকের পরে 2 ঘর, এইটা 1.89 হচ্ছে। সো 3 সিগনিফিকেশন ডিজিট। আর যদি আপনাকে বলে যে 3 সিগনিফিকেশন ডিজিটের কারেক্টটা লিখুন, তাহলে কারেক্টটা কত হবে 1.89 হলো। তাহলে তারপরের ডিজিট 2 আছে, আবার 2 হচ্ছে 5-এর থেকে ছোটো, তাহলে এটা নো চেঞ্জ, সব কারেক্ট সিগনিফিকেশন ডিজিট হয়ে যাবে, এটা হচ্ছে 1.89, ঠিক আছে। এটা হচ্ছে এই অঙ্কটা দেবে, তার এইটাই দেবে যে কত সিগনিফিকেশন ডিজিট আপনাকে বার করতে দেবে, যে সিগনিফিকেশন ডিজিট কত হবে। তো আমি এখানে দেখলেন যে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত হলো, আর 2 ডেসিমেল মানে হচ্ছে 2 সিগনিফিকেশন ডিজিট কিন্তু নয়, সেটা ভালো করে মাথায় ধ্যান রাখতে হবে, ঠিক আছে। 2 ডেসিমেল প্লেস তারপরে 2 দশমিকের পরে 2 ঘর, আর যেহেতু দশমিকের আগে 1 ঘর আছে তাহলে টোটাল সিগনিফিকেশন ডিজিট হচ্ছে 3। কারণ এক্সামাইনার কী করে, মানে যারা কোশ্চেন সেট করে তারা এইটাই দেবে, এখানে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত হবে, আর স্টুডেন্টরা কী করবে 2 ডেসিমেল প্লেসটাকে মনে করবে 2 সিগনিফিকেশন ডিজিট। সো অপশানে যদি আপনার 2 থাকে আর 3 থাকে ধরুন, তাহলে ম্যাক্সিমাম সংখ্যাতেই দাগ দেবে 2-তে, কিন্তু আপনাকে দিতে হবে যে 2 ডেসিমেল প্লেস, নট এ 2 সিগনিফিকেশন ডিজিট, ঠিক আছে। তার জন্য এটা অপশানটা আপনাকে মাথায় ধ্যান রাখতে হবে যে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত হবে, তার আগে যে নাম্বারটা দেবে, এখানে যদি মনে ধরুন দুটো নাম্বার থাকতো, মনে করুন ধরুন এই নাম্বারটা 1.289 থাকতো, সরি ধরুন 12.89 থাকতো, তাও দশমিকের পরে 2 ঘর হতো, আর আগে 2 ঘর আছে, তো টোটাল সিগনিফিকেশন ডিজিট হয়ে যেত 4, ঠিক আছে। এবার ধরুন হচ্ছে রিলেটিভ এরর যদি দেয়, এবারে আপনাকে যদি বার করতে রিলেটিভ এরর যদি আপনাকে অ্যাবসুলেট এরর দিয়ে দেয়, তাহলে অ্যাবসুলেট এরর দিলে আপনাকে এইখান থেকে যে এতটা বার করতে হলো রিলেটিভ এরর করে লাস্ট পর্যন্ত গিয়ে আমাদেরকে যে অ্যাবসুলেট এররটা বার করতে হলো, এত কিছু বার করতে হবে না। অ্যাবসুলেট এররটা যদি দিয়ে দেয় তাহলে আমার সহজে হয়ে যাবে। দেখুন কী হবে, আরেকটা অঙ্ক দিয়েছে দেখুন, এখানে ট্রুথ ভ্যালু দেওয়া আছে আর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দেওয়া আছে, যেখানে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা দেওয়া আছে আপনার 0.562, আর অ্যাবসুলেট এররের ভ্যালুটা দেওয়া আছে 0.25 10⁻²। তাহলে যেহেতু অ্যাবসুলেট ভ্যালুটা দেখুন এখানে 0.25 আছে, আবার 0.25-এর মানটা কী জানি আমরা, কিন্তু 0.25-এর মানটা লেস দেন 0.2, মানে এইটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। তো তাহলে এই ডেসিমেলটা আপনাকে দেখতে পাচ্ছেন এটা কত আছে 2, তাহলে এখান থেকে 2 লিখতে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, এইটা হচ্ছে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট। সো এখানে যেহেতু দশমিকের আগে কোনো ঘর নেই, তাহলে এখানে সিগনিফিকেশন ডিজিটে কোনো চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে 2, যেহেতু ইয়ে তাহলে ডেসিমেল প্লেস তখন সিগনিফিকেশন ডিজিট হয়ে যাবে, কারণ যেহেতু এর আগে কোনো নাম্বার নেই, তাহলে আগে তাহলে সো 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত কারেক্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি সো 2 সিগনিফিকেশন ডিজিট
পর্যন্ত কারেক্ট। আর যদি আপনাকে বলুন ধরুন আর একটা বললো যে আর একটু স্টেপটা হাই করে দিল, তখন ধরুন বললো যে টু সিগনিফিকেন্ট কারেক্ট নাম্বারটা কত হবে, তাহলে আপনি ধরুন এখানে নাম্বারটা দেওয়া আছে যেটা আপনার ট্রুথ ভ্যালু দেওয়া আছে, ট্রুথ ভ্যালু যে ট্রুথ ভ্যালু যেটা আপনার দেওয়া আছে, ঠিক আছে, আপনার যে ট্রুথ ভ্যালু যে নাম্বারটা দেওয়া আছে, আপনার যে ট্রুথ ভ্যালু নাম্বারটা দেওয়া আছে সেটা আপনাকে করতে হবে যে এখান থেকে যে এই যে এখান থেকে নাম্বারটা আপনার হয়ে যাবে 0.564, ঠিক আছে। আবার ধরুন আরেকটা ম্যাথ যদি দেওয়া থাকে, এখানে ধরুন ট্রুথ ভ্যালুটা দেওয়া আছে আর রিলেটিভ এররটাও আপনার দেওয়া আছে যে 0.2, রিলেটিভ এররটা দেওয়া আছে আপনার 0.2, তাহলে রিলেটিভ এরর যেহেতু দেওয়া আছে তাহলে আপনার প্রথমে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা বার করতে হবে, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা অ্যাবসোলিউট এররটা বার করতে হবে। অ্যাবসোলিউট এররটা যদি আপনি বার করেন 2.1345 গুণিত 0.02 × 10⁻² যদি দেওয়া আছে আপনার রিলেটিভ এরর, তাহলে রিলেটিভ এরর যদি আপনার দেওয়া থাকে তাহলে এখান থেকে এটা গুণা করে দিলে যেটা আসছে আপনার 4.42690 ইন্টু এখানে 10⁻³ আসছে, তাহলে -3 আসা মানে কী হচ্ছে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত, এটা 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কতটা হচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে, সেইখান থেকে আবার 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট হচ্ছে। এবার 3 ডেসিমেল প্লেস পর্যন্ত যদি কারেক্ট হয়, আবার আপনার ক্ষেত্রে কি দেখুন এখানে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট হচ্ছে আর তার আগে একটা নাম্বার আছে, তো সিগনিফিকেশন ডিজিট কত হচ্ছে, তাহলে এটা একটা, এখানে দুটো, আর 3 ডেসিমেল প্লেস পর্যন্ত 1 2 3, তাহলে টোটাল সিগনিফিকেশন ডিজিট আপনার হয়ে যাচ্ছে 4। আর যদি আপনাকে নাম্বারটা বলে যে 4 ডিজিট পর্যন্ত আপনাকে কারেক্ট করুন, তাহলে দেখুন নাম্বারটা আপনি 1 2 3 4 নিলেন, 4 তার পরের নাম্বারটা 5 আছে। এবার 5-এর আমরা ফর্মুলা কী জানতাম, 5-এর আগে যদি ইভেন নাম্বার থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, অড নাম্বার থাকলে চেঞ্জ হবে, যেহেতু ইভেন নাম্বার আছে সো এইটাই এবং তার কারেক্ট সিগনিফিকেশান, ঠিক আছে। আর ধরুন আরেকটা রিলেটিভ এররের প্রবলেম দেয় এবং এই প্রবলেমটা প্রায়ই দেখা যায় এবং পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় এক্সামাইনের, তো যে রিলেটিভ এররের মানটা কী হবে, ঠিক আছে। চলুন রিলেটিভ এরর এই ক্ষেত্রে দেখুন কী হবে, আপনাকে মানটা দিয়েছে ফাংশনটা f(x), ঠিক আছে, f(x) ফাংশনটা দিয়েছে আপনাকে ধরুন অ্যাট x = 0 পয়েন্টে বার করতে দিয়েছে, আর আপনার যে ডেল এক্স মানে অ্যারোর যেটা দেওয়া আছে সেটা দিয়েছে 0.0, তাহলে আপনাকে বার করতে হবে যে এই f(x) এর অ্যারোরটা কত। f(x) এর যদি অ্যারোর আপনাকে বার করতে যায়, এখানে ডেল এক্সকে আমরা অ্যারোর দিয়ে ডিনোটেড করি, সাধারণত ডেল এক্সকে অ্যারোর দিয়ে যায়, তাহলে ডেল অফ f(x) जैसे डेरिवेटिव जैसा হয়, ঠিক আছে। যেমন f(x) ফাংশনে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হচ্ছে e⁻x, আমরা dx লিখি, dxটাকে হচ্ছে ডেল এক্স লিখে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, আর এখানে হচ্ছে 2x মানে হচ্ছে 2 × ডেল এক্স, যেমন ডেরিভেটিভ হয় সেরকম ডেরিভেটিভের মতো। তাহলে এখান থেকে ডেল এক্সটাকে কমন নিলে হচ্ছে e⁻x - 2 বলা হয়ে যাচ্ছে, তাহলে ডেল অফ f(x), আপনার এরর বলেছে অ্যাবসোলিউট এরর বলে দিয়েছে, তাহলে অ্যাট x = 0 পয়েন্টে বলেছে অ্যাবসোলিউট এররটা, x = 0 পয়েন্টে, তাহলে আপনি যদি পুট করেন এটা যে 1 - 2 x = 0 পয়েন্টে পুট করলে সে ডেল এক্স আসছে। আবার অ্যাবসোলিউট ভ্যালুর মানটা কখনো নেগেটিভ হয় না, কারণ এররের মানটা আমরা মড নিচ্ছি, অলওয়েজ পজিটিভ হচ্ছে, তাহলে সেটা অ্যাবসোলিউট এরর হয়ে যাবে ডেল এক্স। আর যদি আপনাকে মনে করতে ধরুন এইটারই আপনাকে রিলেটিভ এরর বার করতে বললো, ঠিক আছে, রিলেটিভ এরর, তাহলে রিলেটিভ এরর কী হবে, রিলেটিভ এরর ডেফিনেশন কি অ্যাবসোলিউট এরর বাই আপনার ট্রুথ ভ্যালু, তাহলে এখান থেকে দেখুন এখানে আপনার অ্যাবসোলিউট এররের আসছে ডেল এক্স, আর এখান থেকে ট্রুথ ভ্যালু যে ভ্যালু দিয়ে আছে f(x) অ্যাট x = 0 পয়েন্টে যেটা ভ্যালু হবে সেটা রিলেটিভ এরর বেরিয়ে যাবে। আরেকটা অঙ্কের ক্ষেত্রে দেখুন এখানে এটা রিলেটিভ এরর বার করতে বলেছে, অঙ্কটা সেম, f(x) = 2 sin x - x² - 4, এটা রিলেটিভ এরর বার করতে বলেছে অ্যাট x = 0, যখন ডেল এক্স অর্থাৎ এররটা দেওয়া আছে 0.004, তাহলে প্রথমে আপনাকে ডেল f মানে অ্যাবসোলিউট এরর, ডেল f(x) মতলব মানে হচ্ছে অ্যাবসোলিউট এরর, সেটা ডেরিভেটিভ করলেন যেমন ডেরিভেটিভ করে করছিলেন 2 cos 2x × ডেল এক্স - 2x ডেল এক্স, কিন্তু ডেল এক্সটা কমন নিলে 4 cos 2x - 2x x ডেল এক্স। এবার আপনাকে বার করতে বলেছি x = 0 পয়েন্টে, তাহলে আপনি x = 0 পয়েন্টে বার করলেন, 0 পয়েন্টে হলো 4 ডেল এক্স। এবার আমাকে কী বার করতে বলেছে এই ম্যাথটার ক্ষেত্রে রিলেটিভ এরর, আর রিলেটিভ এররের ক্ষেত্রে কী হলো, এই যে ডেল অফ f(x) তো আপনার ভ্যালু এলো না, ডেল অফ f(x) এর মানটা আপনার কত হলো, কী ভ্যালু হলো, ডেল অফ f(x) মানটা অ্যাবসোলিউট এরর, হ্যাঁ অ্যাবসোলিউট এরর, তো ডেল অফ f(x) বাই f(x) যেটা অ্যাট x = 0 পয়েন্টে, যেটাকে আপনার বলেছে যে সো এট x = 0 পয়েন্টে বলেছে, তাহলে সেটা আমি বস করে দিলাম। সো এখান থেকে যদি আপনি পাই, এখান থেকে পাচ্ছি 0.16, আর x = 0 পয়েন্ট f(x) এর মান 4, সো এটা হচ্ছে আপনি যদি এখান থেকে ভাগ করে সো 0.004 এটা ভাগ করলে হচ্ছে, সো এখান থেকে যেন অপশান ডি দেওয়া আছে, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।